বাইরে থেকে কারোর লাইফস্টাইলটা দেখে আমরা আফসোস করি, আর আমরা ভাবি যে এমন হতো যদি আমার লাইফস্টাইলটা, বড় গাড়ি বড় বাড়ি আর এত টাকা পয়সা, এত ঘোরাফেরা। আমরা কুড়ে ঘরে থাকা মানুষরা পাঁচতলা বিল্ডিং এর মানুষদের দেখে আফসোস করি, আর পাঁচতলায় থাকা মানুষেরা ভাবে কুড়ে ঘরে কতই না শান্তি। আসলে সুখ আর দুঃখ দুটোই একটা মনের ব্যাপার। যদি আপনি অল্পতেই খুশি থাকেন তাহলে ভাববেন আপনি সব থেকে সুখী মানুষ। তাছাড়া আমরা যেহেতু মানুষ, আমরা যত পাই ততই চাই, কখনোই আমরা সুখী হতে পারি না। তা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি মিতু নিয়ে এসেছি তোমাদের কাছে আমার যে ডেলি লাইফস্টাইল সেটারই একটু ভিডিও। এই যে আলনাটা দেখা যাচ্ছে, এই আলনাটা কখনোই ঠিকঠাক ভাবে থাকে না। কারণ একটাই, সবাই এত ব্যস্ত থাকে, যখনই যেরকম পারে সেইভাবে করেই কাপড় খুলে রেখে চলে যায়। ব্যাস, আমিও কখনো কখনো রাগে আমিও গুছাই না। ব্যাস, আলনা গুছিয়ে যা কাপড় ছিল মেশিনে দেওয়ার সেগুলোকে দিয়ে দিলাম। আর কাজ করতে করতে চলে এসেছিল ভিডিও কল। দিদিদের সাথে একটু কথা বলছিলাম। আজ ভিডিও কলে প্রস্তুত আছে আমার দিদি আর বোন, বড়দি নেই এখানে, ওর জন্য আমি একটু ওদেরকেও নিয়ে নিলাম। আমার বেবিটার আবার শরীর ভালো না, এখন তার আবদার হয়েছে সে খাবে রুটি আর হচ্ছে গিয়ে ডিম ভাজা। ঘরে পড়ে আছে প্রচুর কাজ, তাই এর বাবাকে বললাম তুমি একটু আটাটা ছেনে দাও। ব্যাস, এই করতে করতে আমি একটু এখানে গুছিয়ে ফেললাম। সকাল থেকে পড়ে আছে কাজগুলো। কাজ করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু কখনো কখনো এমন মনে হয় যে কোনো কাজই করব না, যেমনটা আজকে হয়েছে। তাই কাজগুলো একটু সময় পড়েই ছিল। তা তোমাদের এরকম কার কার হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কালকে বৃষ্টি ভেজার কারণে আমার মেয়েটার জ্বর এসেছে, যে কারণে ওকে আজকে স্কুলে পাঠাইনি। আগে একটু এখানে পরিষ্কার করে তবে ওর জন্য টিফিনটা বানিয়ে দেবো। তো ও শনিবার করে স্কুলে যায়, স্কুলে ওদের সারা সপ্তাহ টেস্ট নেওয়া হয়। আজকে স্কুলে কোনো রকমই পাঠানো গেল না, কারণ ওর প্রচুর জ্বর আসার কারণটা হলো কালকে স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি এসেছে। সোনামাকেও স্কুল যেতে বারণ করেছিলাম, কারণ আজকে সকালবেলা আবার বৃষ্টি পড়ছে। তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাদের জানিও। আর আমরা থাকি এখন রায়দিঘি। রায়দিঘিতে তো আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা আর বৃষ্টি হয়েই যাচ্ছে। ব্যাস, এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি বেবিকে রুটিটা আর ডিম ভাজা বানিয়ে দেবো। আজ হচ্ছে লাস্ট স্যাটারডে, সেজন্য ওর বাবা বাড়িতে, ওর জন্য ওকে আমার কাছে দেখা যাচ্ছে না। হলে যখনই আমি রান্না করি ও আমার কাছেই থাকে। আমার যেহেতু একলাপান দূর করার জন্য আমি ভিডিও বানানো শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমি চাই তোমরা একটু আমাকে একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দাও। জানো তো, ভালোবাসা পেলে পুরো দুনিয়ায় জয় করা যায়। তাই আমি পুরো দুনিয়া না, আমি তোমাদেরকে জয় করতে এসেছি। জানি না তোমাদের মনে কতটুকু কোথায় জায়গা বানাতে পারবো। ব্যাস, রান্নাঘরের এখানে পরিষ্কার হয়ে গেল। এইবার আমি পরোটাটা ঝটপট ওর জন্য বানিয়ে ফেলি, তারপরে পড়ে আছে আমার জন্য অনেক কাজ। তা যাই হোক, যাই করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে ময়দা, আজকে ঘরের আটা শেষ হয়ে গেছে। আমরা যেহেতু ময়দাটা খুব বেশি খাই না, তার জন্যই বলা হচ্ছে বারবার পরোটাই তৈরি হচ্ছে। তোমরা কারা কারা আটার রুটি খেতে ভালোবাসো, কারা ময়দা রুটি খেতে ভালোবাসো আমাকে জানি। আমার তো ময়দা রুটি খেতে খুবই ভালো লাগে, কিন্তু এটাই আছে আমি এখন আর খেতেই পারি না কোনো রুটি। আর রুটিটা দেখো কত সুন্দর ফুলে যাচ্ছে, আর আমি একটু রুটি ফুলাতে ভালোই পারি, যেমন করে মুখ ফুলাই। ব্যাস, রুটিটা হয়ে গেছে। এবার ঝটপট করে বানিয়ে ফেলবো একটা ডিম অমলেট। আর ডিম অমলেট খেতে আমার বেবি দেখছি খুবই ভালোবাসে। একটার পরে একটা কাজ এসেই যায়, যেহেতু পরিষ্কার করে কাজ করা শুরু করেছি। দেখো জায়গাটা আবার যেমন কি তেমন হয়ে গেছে। আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের মনে হয় রান্নাঘরে বেশিরভাগ টাইমটাই রান্নাঘরেই। আমার তো রান্নাঘরের কাজ করতে করতেই সারাটা দিন লেগে যায়। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর পুজো দেয়া, এই তিনটে কাজ তো আমি করিই না। কে করে যেন কাজটা? আমার বড় মেয়ে, কারণ ওকে আমার কাজ শেখানোর আছে। কারণ ও যদি কখনো পড়াশোনার জন্য বাইরে যায় তবে ওকে কে কাজ শেখাবে, ওর কাজ কে করবে? আর এই দেখো চলে এসেছে আমার ছোট্ট বেবি, আর হয়ে গেল ওর খাবারটা রেডি। ব্যাস, ওকে খাবারটা দিয়ে আমি আমার নিজের কাজে ফিরতে আবার লেগে যাব। এখানে রয়েছে কিছুটা বাসন আর কিছু রেডি হয়ে গেল, আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি ঝটপট করে। এখন কদিন আমার একটু কাজটা কমই আছে, কারণ আমারও কদিন আগে অসুস্থ ছিলাম। আর কিছু কিছু কাজ তো আমার হাজব্যান্ডও আমাকে করে দেয়, যে কারণে আমি অনেক হেল্প পাই। আর যেহেতু শনিবার আমার হাজব্যান্ডের ছুটি আছে, সেই কারণে কিছুটা কাজ ও আমাকে হেল্প করে দিল। সেই কারণে আমি অনেক ধীরে ধীরে করে আস্তে আস্তে করেই কাজটা করলাম, আমার অল্পই কাজ ছিল। আর যেহেতু সকাল সকাল আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, তার জন্য একটু কাজে ঢিলা করে দিলাম। আর না হলে এই টাইমে আমি খুব ব্যস্ত থাকি। অন্য দিন, কাল সানডে, আমি আরও ব্যস্ত থাকবো হয়তো, কারণ সানডের দিনে আমাদের বাড়িতে চিকেন হয়। হ্যাঁ, আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, আর সব কাজেই লেজি পান, আর ওঠাতেও লেজি পান। আজকের কাজ আমার এখানেই সমাপ্ত। আর আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।